ওম গ্রাং লিং গ্রং সদ্গুরুবে নমঃ। ওম হ্লিং আদার শক্তি তারায় পৃথ্যাং নমঃ। ওম কিং কাল্যই নমঃ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ। 23 মে 2024 বৃহস্পতিবার, 9 জ্যৈষ্ঠ শুক্লপক্ষ বুদ্ধ পূর্ণিমা। চন্দ্র আজকের দিনে বৃশ্চিক রাশিতে অবস্থান করবে এবং বিশাখা নক্ষত্র দিন 9টা 15 মিনিট পর্যন্ত চলতে থাকবে। তারপর অনুরাধা নক্ষত্র দিয়ে চলতে থাকবে। অনুরাধা নক্ষত্র অত্যন্ত শুভ এবং অনুরাধা নক্ষত্রের প্রভাবটা ম্যাক্সিমাম আপনারা পেতে চলেছে। অবশ্যই আজকের দিনে গুরুদেবকে স্মরণ করবেন, গুরুর আশীর্বাদ নিয়ে কাজ শুরু করবেন। মহাদেবকে স্মরণ করবেন, তারামাকে স্মরণ করবেন, মা কালীকে স্মরণ করে এগোবার চেষ্টা করবেন। বিবাহ সংক্রান্ত কথাবার্তা এগোতে পারেন। বিক্রয় বাণিজ্যের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। ধর্মগ্রন্থ পুস্তক পাঠ বিশেষভাবে শুভ ফল পাবে। ব্যাংকিং সেক্টরে কোনো কাজকর্ম থাকলে সেগুলো কমপ্লিট করে ফেলার চেষ্টা করুন। রাগ করতে যাবেন না। চঞ্চলতা, হিংস্রতা, অকৃতজ্ঞতা বোধ, মিথ্যা কথা বলা, এই সমস্ত গুণ থেকে দূরে থাকার চেষ্টা করুন। বিশাখা নক্ষত্র দিয়ে যেহেতু 9টা 15 মিনিট সকালবেলা পর্যন্ত চন্দ্র চলতে থাকবে, তাই পেশাদারি দায়িত্বের কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। কৃষিভিত্তিক কাজের ক্ষেত্রে বা ভোরবেলা যারা কৃষিভিত্তিক কাজকর্ম করেন বিশেষভাবে শুভ ফল পাবেন। অনুরাধা নক্ষত্র দিয়ে এরপরে সারাদিন রাতই চলতে থাকবে, তো সেক্ষেত্রে বলবো শিক্ষা অর্জনের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো ফল পাবেন। বিবাহ সংক্রান্ত কথাবার্তা এগোতে পারেন। ক্রিয়েটিভ জগতের বন্ধু ভালো ফল পেতে যাচ্ছেন। কৃষিভিত্তিক লেনদেনের ক্ষেত্রে এবং ভ্রমণের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। সূর্যোদয় হতে যাচ্ছে আজকের দিনে ভোরবেলা 4:54 মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যার সময় 6টা 13 মিনিটে। পূর্ণিমা থাকছে আজকের দিনে রাত্রিবেলা 7টা 22 মিনিট পর্যন্ত এবং প্রতিপদ তিথি তারপরে পড়ে যাবে। যেহেতু পূর্ণিমা থাকছে, কারুশিল্পের সঙ্গে যুক্ত আছেন, অলঙ্কার শিল্পের সঙ্গে যুক্ত আছেন, ভ্রমণ করতে যাচ্ছেন, বিশেষভাবে শুভ ফল পাবেন। প্রতিপদ তিথি যেহেতু চলতে থাকবে রাত্রিবেলা 7টা 22 মিনিটের পর থেকে, তাই আপনারা যারা ভ্রমণ করতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। পরিক যোগ থাকছে আজকের দিনে 12টা 12 মিনিট পর্যন্ত দুপুরবেলা। কিছু প্রতিবন্ধকতার মুখোমুখি হতে যাচ্ছেন অগ্রগতিতে। যে কোনো কাজই করুন না কেন ঠান্ডা মাথায় শান্ত মেজাজে করতে হবে, নাহলে বিপত্তির মধ্যে পড়ে যেতে পারেন। শিবযোগের পরে শুরু হবে দুপুরবেলা 12টা 12 মিনিটের পর থেকে। আপনি যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মিলিত হয়ে কার্যক্রম করেন তাহলে ভালো ফল পেতে যাচ্ছেন। সরকারি কাজের সঙ্গে যুক্ত আছেন, সম্মান প্রাপ্তির সুযোগ থাকছে। এছাড়া আরেকটা বিশেষভাবে সতর্কতার দরকার আছে, সেটা হচ্ছে নিজেকে কেউ কেটা ভাবার কোনো কথা নয়। যদি সেটা ভেবে কাজকর্ম করেন তাহলে বোকা বেনে যেতে পারেন। শিক্ষার ক্ষেত্রে বা ধর্মীয় কাজের ক্ষেত্রে ভালো হবে, আর্থিক লেনদেনের ক্ষেত্রে ভালো হবে, কিন্তু বোকা বেনে যেতে পারেন, সতর্কতার দরকার। বৃষ্টিকরণ থাকছে আজকের দিনে 7টা 9 মিনিট পর্যন্ত সকালবেলা। সেক্ষেত্রে হৃদয়হীন কাজকর্ম করতে যাবেন না, বন্ধু বিক্রি হয়ে যেতে পারে, খারাপ কাজ করার দিকে ঝুঁকে পড়ার প্রবণতা বেশি থাকবে। বকপরণ এরপরে শুরু হবে এবং রাত্রিবেলা 7টা 22 মিনিট পর্যন্ত চলতে থাকবে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে একটু সতর্কতার সঙ্গে এগোলে ভালো ফল পাবেন। সেনাবাহিনীর সঙ্গে যুক্ত আছেন বা সাহসিকতার কাজের সঙ্গে ক্যারিয়ার করতে চাইছেন, আজকের দিনে ইন্টারভিউ আছে, ভালো ফল পাবেন। বালককরণ এরপরে শুরু হতেই যাচ্ছে। সাহসিকতার কাজের ক্ষেত্রে, খেলাধুলার কাজের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাবেন। অতিরিক্ত পাঠ্যক্রমের চেষ্টা করছেন, লেখাপড়া শুরু করার চেষ্টা করছেন, সেক্ষেত্রে শুভ ফল পাবেন। আজকের দিনে দিশা শুরু থাকছে দক্ষিণ দিকে যাত্রা নিষিদ্ধ, উত্তর দিকে যাত্রা শুভ হতে যাচ্ছে। আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন, যারা দার্শনিক জ্যোতিষ বিভাগ নিয়ে কাজকর্ম করেন, ডিটেকটিভ এজেন্সি নিয়ে কাজকর্ম করছেন, গুপ্তচর বিভাগ, ম্যাজিশিয়ান, নার্স, কেমিস্ট এবং আবিষ্কারক আপনি যদি হয়ে থাকেন, কবিরাজি কাজের সঙ্গে যুক্ত আছেন, ভূগোলবিদ, তান্ত্রিকতার সঙ্গে যুক্ত আছেন, এছাড়া হেয়ার ড্রেসারের সঙ্গে যুক্ত আছেন, মেকানিক্যাল কাজকর্ম করেন, সৈন্যবাহিনী, পুলিশ বিভাগ, ইন্স্যুরেন্স এজেন্টের সঙ্গে রিলেটেড কাজকর্ম করছেন, ট্রেনের কোম্পানি, ট্রেনের সঙ্গে রিলেটেড কাজকর্ম করছেন, পাবলিক স্পিকার, রাইটার, লিটারেচার নিয়ে কাজকর্ম করছেন, রিসার্চ স্কলার, সায়েন্টিস্ট, পলিটিক্যাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন, লয়ার, ভালো হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। এছাড়া হিপনোটিজম নিয়ে যারা কাজকর্ম করছেন
অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন, ভালো ফল পাবেন। যারা মিউজিক রিলেটেড কাজকর্ম করছেন, আর্টিস্টিক্যাল কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। সায়েন্টিস্ট, নিউমোলজিস্ট এবং স্ট্যাটিস্টিক্স নিয়ে যারা কাজকর্ম করেন, ভালো ফল পাবেন বলে আশা করছি। ফরেন কান্ট্রি রিলেটেড কাজকর্ম করছেন, ট্রাভেল এবং ফরেন ট্রানজাকশনের সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন, ক্রিমিনাল লয়ার, আপনি ভালো ফল পাবেন। ম্যাথামেটিক্স নিয়ে যারা কাজকর্ম করছেন, অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনে 9টা 15 সকালবেলা পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন, ভরণী, রোহিণী, আদ্রা, পুষ্যা, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, জ্যেষ্ঠা, পূর্বাষাঢ়া, শোভনা, শতবিশা, উত্তর ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা 9টা 15 পর থেকে অশ্বিনী, সকালবেলা 9টা 15 পর থেকে অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, মঘা, পূর্ব উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা। অশ্বিনী নক্ষত্রের বন্ধু এবং ভরণী নক্ষত্র ও কৃত্তিকা নক্ষত্রের প্রথম পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে আপনাদের। আজকের দিনে বৃষ, মিথুন, কন্যা, বৃশ্চিক, মকর এবং কুম্ভ রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। মেষ রাশির বন্ধুরা সতর্ক থাকবেন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে। আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব। ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকের দিনে 3টা 28 থেকে 4টা 11 পর্যন্ত। অভিজিৎ মুহূর্ত থাকছে 11টা 7 থেকে 12টা পর্যন্ত। অমৃতকাল থাকছে আজকের দিনে 11টা 22 রাত্রিবেলা থেকে 1টা 2 মাঝরাত্রি পর্যন্ত। এবং বিজয় মুহূর্ত থাকছে দুপুরবেলা 1টা 47 থেকে 2টা 40 পর্যন্ত। এই সময়গুলো অত্যন্ত শুভ। এছাড়া সর্বার্থ সিদ্ধি যোগ থাকছে আজকের দিনে সকালবেলা 9টা 15 থেকে ভোর রাত্রি 4টে 53 পর্যন্ত। সর্বার্থ সিদ্ধি যোগে নতুন বিজনেস স্টার্ট করতে পারেন, পারচেস করতে পারেন, জুয়েলারি, ক্লথ, প্রপার্টি, নিউ হাউস বা ভেহিকলস পারচেস করতে পারেন। জয়নিং এর ক্ষেত্রে অত্যন্ত ভালো। নতুন কোনো জার্নি স্টার্ট করতে পারেন। ইম্পর্টেন্ট ওয়ার্কের জন্য বিদেশ যাত্রার ক্ষেত্রে শুভ ফল দিয়ে থাকবে। আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে 3টে 33 থেকে 6টা 13 পর্যন্ত। দুপুরবেলা থেকে বিকালবেলা সন্ধ্যা পর্যন্ত। এছাড়া সন্ধ্যার পরে 6টা 56 থেকে 9টা 4 পর্যন্ত। 11টা 55 রাত্রিবেলা থেকে 2টো 3 রাত্রিবেলা মাঝরাত্রি পর্যন্ত। এবং ভোর রাত্রিতে 3টা 28 থেকে 4টে 53 পর্যন্ত সময়। এছাড়া মহেন্দ্র যোগ থাকছে আজকের দিনে 4টে 53 ভোরবেলা থেকে 5টা 47 ভোরবেলা, মানে সকালবেলা পড়ে যাচ্ছে আমাদের। এটা 23 তারিখই থাকছে। আর 9টা 20 সকালবেলা থেকে 11টা 7 সকালবেলা পর্যন্ত সময়। এই সময়গুলোকে গুরুত্ব সহকারে ভালোভাবে ব্যবহার করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। আজকের দিনে লটারি, শেয়ার এবং ফাটকাতে নিবেশের ক্ষেত্রে যে সঠিক সময়গুলো পাওয়া গেছে 4টে 53 থেকে 6টা 33 পর্যন্ত সকালবেলা, 9টা 53 থেকে 1টা 13 পর্যন্ত দুপুরবেলা এবং 6টা 13 সন্ধ্যার পর থেকে 8টা 53 রাত্রিবেলা এবং মাঝরাত্রিতে 2টো 13 থেকে 4টে 53 পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়তে লটারি, শেয়ার এবং ফাটকাতে নিবেশ করতে পারেন, ভালো ফল পাবেন। আজকের দিনে অত্যন্ত অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। রাহুকাল থাকছে 1টা 13 দুপুরবেলা থেকে 2টো 53 দুপুরবেলা, অত্যন্ত বাজে সময়। এই সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, সব কাজ পণ্ড হয়ে যেতে পারে। সকালবেলা 9টা 20 থেকে 10টা 13 এবং দুপুরবেলা 2টো 40 থেকে 3টে 33 পর্যন্ত সময়। দুর্মুহূর্ত থাকছে। এই সময়তে কোনো ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোতে যাবেন না, সব কাজ পণ্ড হয়ে যেতে পারে। বা ডিড সাইন করতে যাবেন না বিশেষ করে। কালবেলা থাকছে আজকের দিনে 2টো 53 বিকালবেলা থেকে দুপুরবেলা থেকে 4টে 33 বিকালবেলা এবং 12বেলা থাকছে আজকের দিনে 4টে 33 বিকালবেলা থেকে 6টা 13 সন্ধ্যাবেলা পর্যন্ত। এই সময়গুলো অত্যন্ত বাজে সময়। বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, বাড়ির বাইরে বেরোতে যাবেন না, ইম্পর্টেন্ট কাজ নিয়ে, কাজ পণ্ড হয়ে যেতে পারে। আজকের দিনে কাল রাত্রি থাকছে 11টা 33 মাঝরাত্রি রাত্রিবেলা থেকে মাঝরাত্রি 11টা 12টা 53 পর্যন্ত সময়। তো সতর্কতার দরকার আছে। যারা মাঝরাত্রিতে কাজকর্ম করেন, রাত জেগে কাজকর্ম করতে হয়, তাদের ক্ষেত্রে এই সময়টা অত্যন্ত বাজে। এই সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, সব কাজ পণ্ড হয়ে যেতে পারে। তাই সতর্কতার ভীষণ ভীষণ দরকার আছে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।